বচনের বিরোধিতা তৃতীয় অধ্যায়। বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা। ওকে, এটা কি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা তৃতীয় অধ্যায়। এখান থেকে তোমাদের যে শর্ট কোশ্চিন আসবে, 1 নম্বর কোশ্চিন, বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? ওকে, কি বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? তাহলে উত্তরটি লিখবে তোমরা। বচনের বিরোধিতা, বচনের বিরোধিতা 4 প্রকার। ওকে, যথা দিয়ে 1 নাম্বার বিপরীত। বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা। নাম্বার 2 অধীন। বিপরীত বিরোধিতা। বিরোধিতা। নাম্বার 3 অসম বিরোধিতা এবং নাম্বার 4 বিরুদ্ধ বিরোধিতা। ওকে, তাহলে কি এখানে কোশ্চেনটি আসবে তোমাদের, বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? তাহলে উত্তরটি হবে, সঠিক উত্তরটি বচনের বিরোধিতা 4 প্রকার। যথা দিয়ে 1 নাম্বার বিপরীত বিরোধিতা, নাম্বার 2 অধীন বিপরীত বিরোধিতা, নাম্বার 3 অসম বিরোধিতা এবং নাম্বার 4 বিরুদ্ধ বিরোধিতা। এই 4 প্রকার বচনের বিরোধিতা। কেমন এই কোশ্চেনগুলি? তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা এবং তার সাথে সাথে টেস্ট পরীক্ষায় আসে। এরপরে আমরা দেখে নিব নেক্সট কোশ্চেন, কি যে বচনের বিরোধানুমান। বিরোধানুমান ওটা কি ছিল? বচনের বিরোধিতা। এটা কি হবে? বচনের বিরোধানুমান কয় প্রকার ও কি কি কি? ওকে, তাহলে উত্তরটি লিখবে তোমরা, সঠিক উত্তরটি যে বচনের বিরোধিতা না, বচনের বিরোধানুমান। ওকে, ধানুমান, বচনের বিরোধানুমান 4 প্রকার। যথা দিয়ে লিখবে 1 নাম্বার বিপরীত বিরোধানুমান। 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 ওকে, নাম্বার লিখবে 2 অধীন বিপরীত বিরোধানুমান। বিরোধানুমান কি? অধীন বিপরীত বিরোধানুমান। নাম্বার 3 লিখবে তোমরা অসম
বিরো ধানু মান এবং নাম্বার 4 ওকে বিরুদ্ধ বিরো ধানু মান ওকে। তাহলে কি লিখবে তোমরা? বচনে বিরোধানুমান 4 প্রকার যথা দিয়ে লিখবে বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, নাম্বার 3 অসম বিরোধানুমান এবং নাম্বার 4 বিরুদ্ধ বিরোধানুমান। তাহলে বচনের বিরোধানুমান 4 প্রকার। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা বা বচনের বিরোধানুমান ওকে কোন শ্রেণীর অনুমান? তাহলে কি হবে কোশ্চেনটি? বচনের বিরোধিতা বা বচনের বিরোধানুমান কোন শ্রেণীর অনুমান? তাহলে তোমরা উত্তরটি লিখবে। তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। ওকে, তাহলে উত্তরটি লিখবে অবরোহ অমাধ্যম অনুমান। ওকে, যদি তোমাদের পরীক্ষায় আসে বচনের বিরোধিতা বা বচনের বিরোধানুমান কোন শ্রেণীর অনুমান, তাহলে উত্তরটি লিখবে তোমরা অবরোহ অমাধ্যম অনুমান। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে যে আই এবং ও বচনের মধ্যে কি রূপ সম্পর্ক রয়েছে? তাহলে উত্তরটি লিখবে তোমরা কি আই এবং ও বচনের মধ্যে কি রূপ সম্পর্ক রয়েছে? তাহলে উত্তরটি লিখবে আই এবং ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে। ওকে, তাহলে উত্তরটি তোমরা কি লিখবে? যে আই এবং ও বচনের মধ্যে কি রূপ সম্পর্ক রয়েছে বা সম্বন্ধ রয়েছে। তাহলে উত্তরটি লিখবে আই এবং ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে। এটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় আসে বা ফাইনাল পরীক্ষাও আসে, তোমরা কোশ্চিন খুলে দেখে নেবে। ওকে, নেক্সট কোশ্চিন আমরা দেখে নিব বিরোধিতা বিরোধিতা কোন বচনের মধ্যে
হয়। ওকে, তাহলে এখানে কি কোশ্চেনটি, বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়? তাহলে তোমরা উত্তরটি কি লিখবে? তাহলে তোমরা উত্তরটি লিখবে যে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা এ এবং ও বচনে, ওকে, এ এবং ও বচনে, আবার এবং ই এবং আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ রয়েছে। ওকে, তাহলে এখানে কোশ্চেনটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়? তাহলে উত্তরটি লিখবে বিরুদ্ধ বিরোধিতা এ এবং ও বচনে এবং ই এবং আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ রয়েছে। ওকে, এটা লিখলেই 1A1। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। বচনের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বচনের ধর্ম কি? তাহলে তোমরা উত্তরটি কি লিখবে? বচনের ধর্ম কি? তাহলে তোমরা উত্তরটি লিখবে বচনের ধর্ম হলো, ওকে, বচনের ধর্ম হলো সত্যতা বা মিথ্যাত্ব, সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয়, ওকে, নির্ণয় করা। তাহলে যদি কোশ্চেন হয় তোমাদের যে বচনের ধর্ম কি, তাহলে উত্তরটি লিখবে তোমরা বচনের ধর্ম হলো সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। বিপরীত, ওকে, বিরোধিতা, বিপরীত বিরোধিতার দুটি শর্ত বা বৈশিষ্ট্য লেখ। ওকে, তাহলে কি কোশ্চেনটি যদি তোমাদের পরীক্ষায় আসে যে বিপরীত বিরোধিতার দুটি শর্ত বা বৈশিষ্ট্য লেখ, তাহলে তোমরা লিখবে উত্তর নাম্বার 1, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে, ওকে, বচন দুটির মধ্যে একই উদ্দেশ্য পথ ও একই বেদীয় পথ থাকবে। কেমন? নাম্বার 2, বচন দুটির মধ্যে গুণের পার্থক্য
থাকবে। কেমন? তাহলে বলছি কি এখানে বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকবে। তাহলে যদি পরীক্ষায় আসে তোমাদের যে বিপরীত বিরোধিতার দুটি শর্ত বা বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমরা উত্তরটি লিখবে যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির মধ্যে একই উদ্দেশ্য পদ ও একই বিধেয় পদ থাকবে। নাম্বার 2, বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকবে। কেমন? নেক্সট কোশ্চেন, বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বললাম কি এখানে যে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও বা উদাহরণ দাও। তাহলে তোমরা লিখবে এ দিয়ে সকল মানুষ হয় মরণশীল জীব। কেমন? নাম্বার দিয়ে লিখবে ই কোনো মানুষ নয় মরণশীল জীব। ওকে, তাহলে যদি তোমাদের পরীক্ষা আসে যে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, তাহলে তোমরা লিখবে এ দিয়ে সকল মানুষ হয় মরণশীল জীব, অতএব ই দিয়ে লিখবে কোনো মানুষ নয় মরণশীল জীব। এইভাবে তোমাদের পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। ওকে, তাহলে তোমরা কি লিখবে? উত্তরটি কি অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে উত্তরটি লিখবে আই দিয়ে কোনো 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 মানুষ হয় সৎ। ওকে, এবার আই দিয়ে লিখবে না, এবারে ও দিয়ে লিখবে কোনো 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 মানুষ নয় সৎ। এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসেই। যা যা আমি তোমাদেরকে দিচ্ছি এর মধ্যেই তোমরা যদি পড়াশোনা করো বা মুখস্থ, তাহলে দেখবে এর মধ্যেই তোমরা শর্ট কোশ্চেন 40টা আসবে, 40টাই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু একটিও আসবে না। কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলি মুখস্থ করে রাখতে হবে। কেমন? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, বিরুদ্ধ ওকে, বিরোধিতার বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। ওকে, বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা লিখবে কি এ দিয়ে সকল গরু হয় তৃণ ভোজী প্রাণী। ওকে, এবারে ও দিয়ে লিখবে কোনো 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 গরু নয়
তৃণ ভোজী প্রাণী। ওকে, তাহলে বললাম কি, যদি তোমাদের পরীক্ষায় আসে বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, তাহলে তোমরা লিখবে সকল গরু হয় তৃণভোজী প্রাণী। এবার ও দিয়ে লিখবে কোনো কোনো গরু নয় তৃণভোজী প্রাণী। যা যা আজকে আমি দিলাম বা এর ভিডিও দেওয়ার আগে যে ভিডিওগুলি আমি দিয়েছি বচনের বিরোধিতা থেকে, তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় তার সাথে টেস্ট পরীক্ষায় এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, এর বাইরে একটিও আসবে না।